সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ব্রেকআউট ট্রেড অপরচুনিটি আছে এমন কিছু স্টক আজ আমরা পিক করেছি এবং এই স্টকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো ডেল্টা লাইফ, ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল ফিড মিল, হেডেলবার্গ সিমেন্ট এবং লাফার সিমেন্ট। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই স্টকগুলো সম্পর্কে। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা লক্ষ্য করছি স্টকটি ভালো ভলিউমে বর্তমানে লেনদেন হচ্ছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। রিসেন্টলি একটি রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে যেটি ছিল 160 লেভেলে। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আজ আরও একটি অ্যাটেম্প্ট নিয়েছে, যে রেসিস্ট্যান্সটি ছিল 171 লেভেলে। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করার চেষ্টা করেছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব এই স্টকটির অবস্থান। স্টকটি উইকলি চার্টে কিন্তু অলরেডি ব্রেকআউট করেছে। বডি লেভেলে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি বেশি। রেজিস্ট্যান্সটি ছিল বডি লেভেল পর্যন্ত 170 এই জোনটি ব্রেকআউট করে কিছুটা উপরে আছে, তবে উইক লেভেলের এখনো রেজিস্ট্যান্স রয়ে গেছে যেটি 171.1। আর এই স্টকটির অল টাইম হাই ছিল 238। এখন বর্তমানে আমরা লক্ষ্য করছি স্টকটি যে কারেকশনটি দিয়েছিল সেখান থেকে 38% সাইকেলটি কমপ্লিট করেছে 160.5-এ। এখানে রিকভারি দিয়ে অলমোস্ট 50%-এর কাছাকাছি কিন্তু রিকভারি দিচ্ছে। সো স্টকটি আজ আপ টু 173 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং 175.5-এ এখানে 50%-এর একটি রিকভারি সাইকেল আমরা ফিবোনাচি চার্টটি ড্র করেছি অল টাইম হাই থেকে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন ব্রেকআউট ট্রেড অপরচুনিটি আছে, যেহেতু স্টকটি রিসেন্ট একটি প্রিভিয়াস হাই ছিল 170, এটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্প্ট নিচ্ছে, ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। সো এই স্টকটি আরেকটু স্ট্রং হলে 172.3 লেভেলে যদি একটু স্ট্রং হয় তাহলে এখানে আমরা একটা ব্রেকআউট ট্রেড সেট করতে পারি এবং আমরা আপ টু 187 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি, যেটা অলমোস্ট 61%-এর রিকভারি সাইকেল। এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স আছে 187 লেভেলে। তার আগে এখানে 175.5-এ এখানে একটি ফিবোনাচি সাইকেল রেসিস্ট্যান্স, এই রেসিস্ট্যান্সে হয়তো কিছুটা সময় নিতে পারে, তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে আমাদের টার্গেট লেভেল 187 থেকে 190 পর্যন্ত হিট করবে বলে আমরা আশা রাখি। আর আমরা যদি এখানে ব্রেকআউট ট্রেড সেট করি, আমরা স্টপ লস সেট করতে পারি 168। এর নিচে চলে গেলে আমরা এটাকে স্টপ লস দিয়ে দিতে পারি। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ডেল্টা লাইফ কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের যে মোমেন্টাম ছিল সেই মোমেন্টামে কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। আর স্টকটি কিছুটা ডিফারেন্ট অ্যাটিটিউড আমরা এর আগেও দেখেছি। এর আগেও যখন এটি 230 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল তখন কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু মোমেন্টাম ছিল না, এই স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল। সো এই স্টকটির ক্ষেত্রে একটি ব্যাপার লক্ষণীয়, এই স্টকটি কিন্তু সেক্টরের সাথে একটা ইনভার্স প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমাদেরকে বেশ কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। এই স্টকটিও বর্তমানে ভালো ভলিউমে আমরা লক্ষ্য করছি লেনদেন হচ্ছে। লাস্ট 3 ট্রেডিং সেশন ভালো ভলিউম নিয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। এই স্টকটি সাপোর্ট নিয়েছে 309 থেকে। সাপোর্ট নেওয়ার পর এখানে আমরা লক্ষ্য করছি ডে চার্টে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর এখানে একটা রিট্রেসমেন্ট আমরা লক্ষ্য করছি 374.7। এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স রয়েছে, এখান থেকে কিছুটা রিজেক্ট হয়েছে আজ এবং দিন শেষে 368.4-এ এসে ক্লোজ হয়েছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে এই স্টকটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে স্টকটি এখন ঘুরে দাঁড়িয়েছে। আমরা এর আগে একটি আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে স্টকটি যদি 360-র উপরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা এখানে একটা এন্ট্রি সেট করতে পারি এবং আমরা স্টপ লস দেব এই স্টকটি যদি 345-এর নিচে নামে, অথবা স্টকটি যদি 350-র নিচে নেমে যায় আমরা স্টপ লস দিতে পারি। আর স্টকটি আমরা এখন এখানে যদি এন্ট্রি নিই
তাহলে এখানে কিছুটা হয়তো সেল প্রেসার ফেস করবে স্টকটি। বর্তমানে ভলিউম বৃদ্ধি পাচ্ছে, তবে আরও একটু ভলিউম বৃদ্ধি পাওয়া দরকার। সো এই স্টকটি যদি এই 374 এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে হয়তো ভলিউম বৃদ্ধি পাবে এবং একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হতে পারে। আর এই স্টকটি আমরা লঙ্গার হরাইজনে আমরা দেখতে পাচ্ছি যে একটা হিউজ কারেকশন দিয়েছে, এখানে একটা হিউজ র্যালি এবং এরপরে একটা কিন্তু হিউজ কারেকশন। সো এখন আমরা এখানে যেহেতু সাপোর্ট নিয়ে যখন একটি রিভার্সালে যাচ্ছে, আমরা এটা ধরে নিচ্ছি যে মিনিমাম 38% পর্যন্ত রিকভারি দিবে ফ্রম দ্য অল টাইম হাই যেটি করেছিল সেখান থেকে। আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি যে লেভেল পর্যন্ত রিট্রেসমেন্ট করেছিল, এবং এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে মিনিমাম 38% পর্যন্ত রিকভারি দেবে এবং সেক্ষেত্রে 500 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে 408 এই প্রাইস পয়েন্টে একটি সাইকেল 23%-এর সাইকেল, এবং এখানে এসে একটা ভালো রকম সেল প্রেসার ফেস করবে। এর আগে এখানে থেকে রিট্রেস হয়েছিল, সো এখান থেকে একটা সেল প্রেসার ফেস করার সম্ভাবনা আছে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ন্যাশনাল ফিড মিল লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও রিসেন্টলি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, আপ টু 20 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। হওয়ার পর এখানে একটা ভালো রকমের কারেকশন দিয়েছে এবং এখান থেকে এখন আবারও একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে দিন শেষে কিন্তু একটা বুলিশ এনগালফিং আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ভলিউম বৃদ্ধি পেয়েছে, ডে চার্টে আমরা যদি দেখি ভলিউম অনেকটা বৃদ্ধি পেয়েছে, তবে এখানে একটা রেসিস্ট্যান্স এখন এই স্টকটি ফেস করবে পরবর্তী ট্রেডিং সেশনে কালকে। সো 19.3 এটি একটি রেসিস্ট্যান্স, এবং এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে 19.3, তাহলে এই স্টকটি একটা স্ট্রং র্যালির মধ্যে হয়তো যেতে পারে, একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা পরবর্তী ট্রেডিং সেশনে দেখব। আর সাকসেসফুলি কালকে যদি 19.3 রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে তাহলে এটি থার্ড ওয়েভে হয়তো চলে যাবে, এবং থার্ড ওয়েভে যদি এটি থার্ড ওয়েভ রান করলে এই স্টকটি 21.3 থেকে 22.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। আমরা আপাতত 22-তে আমাদের টার্গেট সেট করতে পারি। এখানে যদি আমরা একটা ব্রেকআউট রেট সেট করি, আমরা স্টপ লস সেট করব। স্টকটি যদি 19-এর নিচে নেমে যায় আমরা স্টপ লস দিয়ে দেব। আর স্টকটি যদি আমাদের ফরে রান করে তাহলে আমরা 22 পর্যন্ত আমাদের টার্গেট সেট করতে পারি, ফার্স্ট টার্গেট। তবে থার্ড ওয়েভটি আপ টু 24 কিংবা আপ টু 29 পর্যন্ত হতে পারে, 161% পর্যন্ত রান করতে পারে থার্ড ওয়েভ। আর এই স্টকটির অল টাইম হাই ছিল 44 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল। সো এখান থেকে আমরা একটা ফিবোনাচি চার্ট ড্র করেছি যতটা কারেকশন দিয়েছে। সো এখান থেকে যদি একটা রিকভারি দেয় মিনিমাম 38%, যদি আমরা একটা রিকভারি সাইকেল ধরে নিই 38%-এর, তাহলে এই স্টকটি কিন্তু 24.8 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে, এটা আমরা একবার মিনিমাম ধরে নিচ্ছি। আর 50% রিকভারি দিলে এই স্টকটি কিন্তু 28.6 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও একটা ব্রেকআউট দেওয়ার জন্য অ্যাটেম্প্ট নিচ্ছে। এই জোনটিতে এসে বারবার রিজেক্ট হচ্ছে, 304 থেকে 308 এই জোনটিতে রিজেক্ট হচ্ছে। এখান থেকে একটা এটিকে একটি রেসিস্ট্যান্স জোন হিসেবে আমরা বলতে পারি, 304 থেকে 308, এবং এই জোন থেকে ভালো রকমের একটা সেল প্রেসার ফেস করছে অলরেডি। সো এখন আমরা আজকের দিন শেষে দেখতে পাচ্ছি একটা বুলিশ এনগালফিং, এবং দিন শেষে ক্লোজ হয়েছে 301.1। 301 খুবই গুরুত্বপূর্ণ, কারণ উইকলি চার্টে যদি আমরা এই স্টকটির অবস্থান দেখি, এই স্টকটি কিন্তু বডি লেভেলে লাস্ট এইখানে একটি আমরা লক্ষ্য করছি 301 থেকে রিজেক্ট হয়েছিল, এবং উইকলি চার্টে বডি পজিশনে যে রেসিস্ট্যান্সটি 301 থেকে 302.5। সো আমরা 302.5 কিংবা 3 পর্যন্ত এই রেসিস্ট্যান্সটি ধরে নিচ্ছি, এবং এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে আমরা একটা ব্রেকআউট রেট সেট করতে পারি লাইক 304 কিংবা 5 লেভেলে যদি স্ট্রং হয়। বর্তমান ভলিউমের ধারাবাহিকতা ভালো আছে, এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি এখন থার্ড ওয়েভ রান করছে। সো এই স্টকটি এখন 304 কিংবা 5 এর উপরে যদি যায় আমরা একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। আমরা স্টপ লস সেট করব 290 নিচে গেলে আমরা স্টপ লস সেট করব। আর আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি, এখান থেকে রিজেক্ট হয়েছিল 340, এই জোন থেকে রিজেক্ট হয়েছিল, আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি
340 এবং 340 ব্রেকআউট করলে আমরা আবারও একটি ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। সো এই স্টকটি অনেক দূর আগাবে বলে আমরা আশা করছি। সো ফার্স্ট টার্গেট পর্যন্ত আমরা আপাতত এখানে টার্গেট সেট করছি 340 লেভেলে। 340 ব্রেকআউট করলে আমরা পরবর্তীতে আপনাদেরকে আবারও একটা আপডেট দেব। সো 340 এবং এর পরবর্তী রেসিস্ট্যান্স হচ্ছে 370 লেভেলে। সো এই দুটো রেসিস্ট্যান্স আপাতত আমরা নোট করে রাখছি। পরবর্তীতে যদি স্টকটি 340 ব্রেকআউট করে আমরা আপনাদেরকে ইমিডিয়েটলি একটা আপডেট দেব এই স্টকটি সম্পর্কে। এখন আমরা দেখে নিচ্ছি লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আজ দিন শেষে আমরা লক্ষ্য করছি ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে এই স্টকটিতে। আর স্টকটি পিভট পয়েন্টের উপরে শক্ত একটা অবস্থান নিয়েছে। পিভট পয়েন্টটি অবস্থান করছে 70 প্রাইস পয়েন্টে, আর দিন শেষে স্টকটি ক্লোজ হয়েছে 71.4। সো এই স্টকটিতে আমরা চাইলে এখন একটা ট্রেড আমরা নিতে পারি। 73 লেভেলে যদি স্ট্রং হয় আমরা চাইলে একটা ট্রেড নিতে পারি এই স্টকটিতে। আর আমরা যদি এই ট্রেডটি এন্টার করি এই স্টকটিতে 73 লেভেলে, আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি 77। আর এই স্টকটি যদি কোনো কারণে 70 নিচে নেমে যায়, অর্থাৎ উইকলি চার্টে আমরা যেটি পিভট পয়েন্ট দেখছি সেটিকে আমরা গুরুত্ব দেব, সেটি হচ্ছে 70 নিচে নেমে গেলে আমরা স্টকটি স্টপ লস দিতে পারি। আর উইকলি চার্টে আমরা আর ওয়ান রেসিস্ট্যান্স লক্ষ্য করছি 79.8। সো 77 থেকে 79 আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি এই স্টকটির ক্ষেত্রে। সো বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।